Henny my disomoni namun Johnny by two Angel Belly New Kelly. আজ তরকারি কি? আসসালামু আলাইকুম, স্বাগত আপনাদেরকে। আজকে আমরা রাঞ্জুম কাঁচকি মাছ, নোয়াখালী থেকে কাঁচকি মাছ কেন ঢাকাতে কয় কি মলা মাছ। মলা মাছের নোয়াখালীতে হাতড়া, হাতড়া মানে সচ্চড়ি, ঢাকাতে সচ্চড়ি নি কয়। আচ্ছা, তো আমরা দেন ফ্রেশ কাঁচকি মাছ। আজকাল তো নদী নালা সব মরে গেছে, এলাকা মাছও তেমন একটা পাওয়া যায় না। আহারে কি কন এরকম বেশ, কিন্তু এইসব মাছের খাইতে যত ভাত কুটা কাটা আরও বেশি ঝামেলা। যাই হোক আলাদা আলাদা। তো কি কেমন এগুলো সব কুড়ি কাটি লইছেন? কুড়ি কাটি দুইটি সুন্দর করে লইছি। আচ্ছা, কুড়ি কাটি দুই লইছি। অন কিনবেন? প্রথমে তেল দিও। আচ্ছা, তেল দিবেন পরিমাণ মতো। আচ্ছা, পরিমাণ মতো তেল দিলাম। তারপরে পেঁয়াজ, তারপরে হাইস কুচি কোগার পেঁয়াজ কুচি দুইটা তিনটা। আচ্ছা, দুইটা তিনটা, যেটা পেঁয়াজের সাইজ বুঝি, তবে একটু মনে বেশি তেল লাগে আর কি নর্মাল রান্নার তুলনায়। একটু বেশি তেল লাগে। আচ্ছা, হাতড়ার মধ্যে মরিচ হাইজ একটু বেশি তেল লাগে। ওই কিন মশলা কষান দরকার নেই, বেগিন এক লগ মাই দিবেন। আচ্ছা, 1 টেবিল চামচ রসুন বাটা দিলাম। আচ্ছা, 1 টেবিল, এটা 1 চা চামচ মনে। আচ্ছা, 1 টেবিল চামচ রসুন বাটা। রসুন কি বেশি তেল লাগে? না, বেশি লাগে না, পরিমাণ মতো। মাছ দিয়ে আধা কেজি হইব না? মাছ নিয়ে আনো আধা কেজি কম। আচ্ছা, না আচ্ছা, কুড়ি কাটি লইছে না, তো ওজন কমে গেছে। হাটের তো না, যদি বাড়ে ওজন আর কমছে না। এরপরে দিলাম কি নুন নি। আচ্ছা, 1 চা চামচ লবণ। তারপর দেওয়া লাগবো 1 চা চামচ হলুদের গুঁড়া। এদিকে বাটা মরিচ দিই। হ্যাঁ, তো এই আসলে নোয়াখালীর হাতড়ার মূল রহস্য হইল বাটা মরিচ দিয়ে রাঁধতে হইব। আর যদি দারুয়া মানে লাঠি চুলে তো আরও ভালো হয় আর কি। তো আপনি শহরের লাঠি দারুয়া হইবেন কোনে, কিন্তু বাটা মরিচ দিলে মোটামুটি টেস্ট হান যায় আর কি। বাটা মরিচ কি ব্লেন্ডারিং করছেন? না, হাডাউতা ব্লেন্ডারে করছি এখন। হাডাউতা করেনি যে বজিরা। তাও তো ঠিক, তো ব্লেন্ডার করুন যায়। অত তো কষ্ট তেমন একটা নাই। আপনারা যদি এভাবে নোয়াখালীর হাতড়া বানাইতে চান, তাহলে মূল টেস্ট যদি পাইতে চান, তাহলে অবশ্যই বাটা মরিচ ইউজ করে। তো ব্লেন্ডারে যেহেতু করা যায়, গ্রাইন্ডার কিংবা ইয়েতে, তাহলে তার কোনো সমস্যা নেই। এরপরে দেওয়া লাগবে কি অল্প পরিমাণ এখন পানি দিই। আচ্ছা, তারপরে মশলা মিশানোর হরে কদ্দুর হানি দিয়েন। অল্প পানি দিম, জান একটু রঙে ধরব, তারপরে পানি দিম মাছ। আবার কদ্দুর হানি দেওয়া লাগবে আর কি। আবার আদা মগ পানি। তো হাতড়া তো মাখা মাখা হয় আর কি, সরসরি হাতড়া। তো হাতড়া নর্মালি হানি বেশি দেওয়া লাগে না, জাস্ট যাতে হুড়ি না যায় আর কি। মশলা মাই কি কতক্ষণ রাল লাগবে নি? না, আর লাগবে না, কষাই দিলে চলবে। আচ্ছা, তো মশলা মাই আপনারা এটা বইয়ে রান্নার কোনো দরকার নেই। তো লগে লগে এটা চুলের উপর বইয়ে দিতে পারেন। চুলের উপর বইয়ে দিলাম। বাটা মরিচ দেন, জল ঘন হয়েছে কেন? হ্যাঁ, বাটা মরিচ দিলে জল ঘন হয়, আবার প্লাস এটা খাইতেও হওয়ার দেয়। তো এখন কিনবেন। এখন ডাকনা দিয়ে 5 মিনিট রাখলাম। আচ্ছা, এরপরে এটার বন্ডা দিয়ে 5 মিনিট গড়ি থুন। চুলে তো বান যাইতো না, মিডিয়াম নাকি? এটা আমগো 5 মিনিট উতরানি হয়ে গেছে। কি কয় এটা কষানি নি? আচ্ছা, 5 মিনিট কষানো হইলো। অনেক একটু হানি দিবেন। 1 কাপ 1.5 কাপ নাকি? আদা মগ পানি দিলে। আচ্ছা, আদা মগ মানে প্রায় 1.5 কাপ, 1.5 কাপ থেকে 2 কাপ হানি দিলাম। হানি দিয়ে আবার কিনবেন। আচ্ছা, হানি দিয়ে এটা আবার বন্ডা দিয়ে থুই দেন। বন্ডা দিয়ে থুই দিলাম। আর কতক্ষণ রান্না লাগবে? এটা আর আনুমানিক 10-15 মিনিট রান্না লাগবে। বৈশা মাছ কিংবা কাঁচকি মাছ বেশিক্ষণ রান্না লাগে না। কাঁচকি মাছ হাতড়া প্রায় শেষ পর্যায়ে, যখন হানি একটু হয়ে আইব, তখন একটু তাজা ধনিয়াটা দিয়েন। নুন মরিচ চাইলে ভালো করে, জাল যদি কম হয় জাল দিয়েন, নুন যদি কম হয় তাহলে তো নুন দেওয়া লাগবো। এটা হলো একেবারে লাস্ট স্টেজ আর কি। এখন কত আর আর এইভাবে ঝোল হয়ে এলে 5-10 মিনিট আরও হয়তো 5 মিনিটের মতো রাই, তারপর আমরা ঝোল হয়ে এলে এটা উঠে লাইম। তো এই ওই গেল আমগো কাঁচকি মাছের হাতড়া। এটা আপনারা দেন একটু ঝোল কি ঘন ঘন কেন, একটু ঝোলের মাখা মাখা আর কি, অর্থাৎ ঝোল বেশিও না ঝোল কমও না, এরকম অবস্থায় এটা উঠে লাইয়েন। মাখা মাখা হইলে হয়তো মাছের চোখ দেওয়া যায়, মাথা দেওয়া যায়, মানে অল্প হানিতে ছবি দিছে।
দেন বাটা মরিচ দেন, কালার কি সুন্দর হয়েছে। তা আপনারা অরিজিনাল টেস্ট পাইতে হইলে বাটা মরিচই চেষ্টা করেন। তাহলে আজকে পর্যন্তই, ভালো থাকেন, ভালো খাইয়েন, আল্লাহ হাফেজ। Angga pari niu kali rohel district bai bai re heni mai di somu honi nam hunjoni bai. Angga pari niu kali royal district